সালামুন আলাইকুম। জি, কাবা পথ দেখায় না কোরআন পথ দেখায়? সালামুন আলাইকুম তিপ্ত মুবারাকান তৈবা। জি, আমরা এবারে যে প্রশ্নটি পেয়েছি তা হচ্ছে যে কাবা কি পথ দেখায় না আল কোরআন পথ দেখায়। খুবই চমৎকার প্রশ্ন। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা এবং যিনি প্রশ্ন করেছেন আপনাদেরকে মারহাবা জানাচ্ছি এবং মনোযোগের সাথে আল কোরআনুল হাকিমের আলোকে উত্তরটি শোনার জন্য আহ্বান জানাচ্ছি। এর উত্তর হচ্ছে কোরআনুল মাজিদে অনেক আয়াত রয়েছে সুস্পষ্টভাবে যে কোরআনই একমত পথ দেখায়। আমরা যদি সূরা বনী ইসরাঈলে আসি 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে একেবারে ক্লিয়ারলি স্পোকেন, ভিভিডলি স্পোকেন, ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি আকওয়াম। নিশ্চয় এই কোরআনটি ইয়াহদি, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার কম্বাইন্ড মুদারে, পথ দেখাচ্ছে, দেখাবে এমন একটি পথ যা সুদৃঢ়, সুস্পষ্ট, একমাত্র সত্য সঠিক পথ দেখায়। তাহলে এই যে প্রশ্ন, কাবা কি পথ দেখায় না কোরআন পথ দেখায়, সরাসরি আয়াত যে নিশ্চয়ই কোরআনটি পথ দেখাচ্ছে, দেখাবে। কাবা, এখন যারা বলে যে কাবা পথ দেখাবে, কাবার পথ নামে যেটা বলতে চায়, কোরআন নামে যদি কোনো আয়াতের মধ্যে নাই যে কাবার পথ, কারণ এটার আরবি যদি করি আমরা, কাবার পথের আরবি হচ্ছে সাবিলুল কাবা বা তরিকুল কাবা বা সিরাতুল কাবা, এরকম কোনো শব্দই নেই। কাবা শব্দটা আল্লাহ, কাবা একটা জায়গা যেটা আমরা 125-এ আলোচনা করলাম যে আল্লাহ নির্ধারণ করেছেন এই জায়গাটি পবিত্র করতে বলেছেন। আর সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 96 নম্বর আয়াতে 3 যে এখানে আল্লাহ বলেছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস, নিশ্চয়ই এই প্রথম ঘরটি যা নির্মিত হয়েছে মানব জাতির জন্য, অবশ্যই এমন একটি জায়গা যেটা বাক্কা, সেই উঁচু ভূমিতে, বাক্কা মাক্কা, যেটা সূরা ফাতিহায় রয়েছে বিবাদে মাক্কা 23-24-48। এই যে মাক্কাটা, বাক্কার জায়গা যে আল্লাহ ঘরটা নির্মাণ করে দিয়েছেন, উদিয়া মাজুলের সিগা নির্মিত হয়েছে, এই জায়গাটা হচ্ছে কল্যাণময়, মোবারক, এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে হেদায়েতের জায়গা, দিল আলম জগৎসমূহের জন্য। এখন কোরআন যে পথ দেখায়, সেই কোরআন পথ দেখায় একটা জায়গায় আমল করতে হবে, সে আমল করতে হলে সেটা একটা ঘর থাকতে হবে। এই জন্যই আল্লাহ ওরা মানব জাতির জন্য এই ঘর নির্মাণ করিয়েছেন, নির্মাণ করেছেন, নির্ধারণ করেছেন, যেটা অনেক আয়াত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এটা বলে না যে কাবা হেদায়েত প্রচার করবে, কোরআন যে হেদায়েত সেজন্যই কাবা হুদা। অর্থাৎ সূরা বাকারা যে 2 নম্বর আয়াত 2 এবং 3 যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন একমাত্র পথ দেখায় মুত্তাকিদেরকে। হুদাল্লিন নাস সূরা বাকারা 185, মানবজাতির জন্য কোরআন পথ দেখায়। তারপরে সূরা জাসিয়া যেটা 45 নম্বর সূরা 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে হাজা হুদা, যে এটাই হেদায়েত। এই যে ইন্না হাজাল কোরআন হাজা হুদা। তারপরে 16 নম্বর সূরা নাহল 89-তে রয়েছে হুদা। এরকম 90টা আয়াত রয়েছে যে সরাসরি কোরআন হেদায়েত। আর 3-এর যে সূরা যে আলে ইমরানের যে 96, সেখানে যে হুদালিল আলামিন বলা হয়েছে। অর্থাৎ কোরআনের যে হেদায়েতটা, সেইটা সালামুন আলা মুরসালিন, সালামুন আলা মুহাম্মদ, তিনি এই কাবাতে বসে সেটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কাবা নিজে পথ দেখায় না, কোরআনের পথটাই কাবাতে প্রতিষ্ঠিত হয়। এই যে আল্লাহ যে বলেছেন যে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব দিয়েছি, কিতাব অনুসরণ কর, ফাত্তাবিহু। কোথাও অনুসরণ করবে? আল্লাহর জায়গা, সেটা কাবা, ওখান থেকে শুরু হবে, অর্থাৎ সারা পৃথিবীতেই সেটা বাস্তবায়িত হবে। কিন্তু এখন এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মন করা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কাবার পথ, কাবার পথ নামে কোনো আয়াতই কোরআনে নেই, বরং কাবাতে বসে আল্লাহর আয়াত মানা হবে। কাবা হচ্ছে এমন একটি জায়গা যেখানে কোরআন দিয়ে চলবে। এখন যদি কাবা তো মানুষের উপরে মানুষেরা পরিচালনা করে, সে যদি কোরআন না মানে তাহলে তো সেখানে কোরআন থাকবে না। এবং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ যখন কাবার পরিচালনা করত, তখন যেভাবে আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত হয়েছে, এর পরবর্তী কখনো কখনো কাফেররা যখন দায়িত্ব নিয়েছে, যে কোনোভাবেই হোক, সেখানে তো আল্লাহর ওহী অনুযায়ী চলে না, আল্লাহ বিধান অনুযায়ী। তাহলে কী করতে হবে? যেমন সাল্লাল্লাহু ইব্রাহিমকে বলো, যেমন ইসমাইলকে বলো, তুমি ঘরটা পবিত্র করো। তার অর্থ কখনো কখনো মুসলিমরা ছাড়া, এই আল্লাহর আয়াত অনুসারীরা ছাড়া, নবীর অনুসারীরা ছাড়া অন্যরা দখল করেছে। এই জন্য কোরআনে আসছে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যেটা 9 নম্বর সূরা 17-তে, যে মুশরিকরা কোনো মসজিদগুলোর পরিচালনার দায়িত্ব নিতে পারবে না। তাহলে সুস্পষ্ট বক্তব্য, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, একমাত্র কোরআনই পথ দেখায়, সে ব্যাপারে অনেক আয়াত রয়েছে। আর এই কোরআনের যে হেদায়েতটা, সেইটা কাবাতে প্রতিষ্ঠিত হবে, এটা পবিত্র করতে হবে, পবিত্র করতে হবে, এই জন্য অর্ডার করা হয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে হুদালিল আলামিন, কাবাই পথ দেখাবে। কাবাই পথ দেখালে আছে কাবার ভিতরে কোরআনের কত % আইন চলে, এটা প্রমাণ। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কাবার যারা পরিচালনা করে তারা কি আল্লাহর আয়াত অনুযায়ী চলে এবং কতটুকু চলে। কাবাতে অবশ্যই আল্লাহর আয়াত অনুযায়ী চলবে, কিন্তু কাবা নিজে কোনো পথ দেখায় না। এই জন্য আল্লাহ বলেছেন, এই আয়াতটা বলে শেষ করছি এই প্রশ্ন উত্তরে, যে 106 নম্বর সূরার 3-এ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা অবশ্যই, এটা আমরের সিগা, আমরা তারা অবশ্যই এই ঘরের রবের আইনটা মানবে। কতল বানাদি ঘরের আইন না,
ঘরের রবের বিধানটা মানতে হবে, এটাই সুস্পষ্ট। যে ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।